আসসালামু আলাইকুম। হোম জব এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 25 থেকে 20তম বিসিএসে আসা প্রশ্নগুলো নিয়ে। আমরা এই 25 থেকে 20তম বিসিএসে যে সকল প্রশ্ন আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। পুনর্ভবা, নগর ও টাঙ্গন কোন নদীর উপনদী? মহানন্দা। প্রাচীন পুণ্ড্রনগর অবস্থিত মহাস্থানগড়ে। উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ.এফ. রহমান। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল 5 বছর। কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? সাঁওতাল। কোন পর্যটক প্রথম সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা। বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে? 3 স্তর বিশিষ্ট। বাংলাদেশের 8ম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন? আব্দুল হামিদ। বাংলাদেশ সিটিবিটি অনুমোদন করে 2000 সালে। সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত? কুমিল্লা। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 জন। বাংলাদেশে একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? কোনাবাড়ী। বাঙালি ও যমুনা নদীর সংযোগ বগুড়া। সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম? ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। 2004 সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন? ভিয়েতনাম। মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়? 1 জুলাই 1991। বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? বিশ্ব ব্যাংক। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? মিজোরাম। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন 6017 বর্গ কিলোমিটার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়? 68 জন। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? মূল্য সংযোজন কর। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 27 নম্বর অনুচ্ছেদে। মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে? 1974 সালে। সম্প্রতি গার্মেন্টস সহ কতিপয় দ্রব্য বিনা শুল্কে কোন দেশে প্রবেশাধিকার পেয়েছে? কানাডা। স্বাধীনতার প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল? শহীদ মিনার। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর চাঁপাইনবাবগঞ্জে। সম্প্রতি সাফ ফুটবলে কোন দেশের সঙ্গে খেলে বাংলাদেশ শিরোপা পায়? মালদ্বীপ। বাংলাদেশের সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয়? পঞ্চগড়। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন সংসদে পাশ হয় 9 এপ্রিল 2002। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা। হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে। প্রথম টেস্ট টিউব বেবি ত্রয় কবে ভূমিষ্ঠ হয়? 30 মে 2006।
বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। ঢাকায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ঢাকায় সুবা বাংলার রাজধানী স্থাপিত হয় 1610 সালে। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765 সালে। বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? হাজী শরীয়তুল্লাহ। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন নওয়াব আব্দুল লতিফ। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র মহাস্থানগড়। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ 60 গম্বুজ মসজিদ। ইরানের কবি হাফিজের সঙ্গে পত্রালাপ হয়েছিল কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন? ফজলুর রহমান খান। পরী বিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা ধর্মপাল। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার বর্তমানে 26টি। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11। 1975 সালের 15 আগস্ট ভোররাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ 30 বছর। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক। কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা কে? আক্তার হামিদ খান। 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? লাহোরে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁয়ে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে? 2 বার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? 137। জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? সাধারণ পরিষদের অধিবেশনে। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল 1971 সালে। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। সোনালী আঁশের দেশ বাংলাদেশ। বাংলা একাডেমির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউস। ঢাকা বিভাগের জেলা আছে বর্তমানে 13টি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। দহগ্রাম ছিটমহল লালমনিরহাট জেলায়।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার বর্তমানে 26টি। বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? 28 অনুচ্ছেদ অনুযায়ী। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত যে কাজ এককভাবে করতে পারেন? প্রধান বিচারপতি নিয়োগ। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী উদ্দেশ্য ছিল 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 খ্রিস্টাব্দে। যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার 50টি। জাতীয় সংসদে কোরাম হয় কতজনে? 60 জনে। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? 215 একর। সংসদ ভবনের স্থপতি লুই আই কান। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাশ করা হয় 27 মার্চ 1996। ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? নয়াদিল্লি। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। বাংলাদেশ কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু করে? 1957 সালে। বাংলাদেশে ফরাজি আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়তুল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক? মালদ্বীপে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2রা ডিসেম্বর 1997 সালে। বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ জাপান। বাংলাদেশ কোন অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশে জেলার সংখ্যা 64টি। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? দ্বাদশ। বাংলায় ফরাজি আন্দোলনের সূচনাকারী হাজী শরীয়তুল্লাহ। বাংলার প্রাচীনতম জায়গা পুন্ড্র। মুজিবনগর অবস্থিত মেহেরপুরে। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন? তৎকালীন রেসকোর্স ময়দানে। বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 18 বছর। বাংলাদেশের জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা 50টি। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে। বাংলার 1943 সালে দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন জয়নুল আবেদিন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় 2রা ডিসেম্বর 1997 সালে। 1971 সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11টি। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন 2400 বর্গ মাইল। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে। বাংলাদেশ অবস্থিত কর্কট ক্রান্তির রেখার ওপর। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়? 68 জন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই ছিল আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।